মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা কেরামতি শুনিয়ে মুজাদ্দিদ হননি, তিনি মুজাদ্দিদ হয়েছেন, যুব সংস্কারক হয়েছিলেন, ইলমের দ্বীনকে প্রতিষ্ঠিত করে। তার মুরিদেরা আমরা গল্প শুনে, ওলি আল্লাহ কেরামতি শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চিল্লাতে লাগি। এরপরেও আমাদের মধ্যে বেসিক পরিবর্তন আসেনি, এরপরেও আমাদের কাছে দ্বীনের ন্যূনতম পরিবর্তন আসে। সুতরাং আমি আপনাদের কাছে একদম অল্প সময় তিনটি বিষয় আপনাদেরকে বলবো, যে তিনটি বিষয়ের উপরে আপনারা জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। আমার শাওন ভাই বলছিলেন ইত্তেহাদ তৈরি করুন, ইত্তেহাদ, ঐক্যবদ্ধতা আনুন। ঐক্যবদ্ধতা আসে না, কেন আসে না? ঐক্যবদ্ধতা না আসার কারণ সর্বপ্রথম আমাদের অন্তর ঠিক না। আমরা অন্তরে ভাবি এক, মুখে বলি আর। আর এই লক্ষণটাই ইসলামী টার্মিনোলজিতে, ইসলামিক আদর্শে একেই মুনাফিক বলা হয়। মুনাফিক হচ্ছে দুই মুখ বিশিষ্ট। আজ 90% মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু মুসলমানদের ক্যারেক্টারে মুনাফিকই এসে গেছে। আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী, রাসূল আরবী বলেন আখিরি জামানা, শেষ জামানার লক্ষণগুলির মধ্যে একটি লক্ষণ হবে মানুষের অন্তর এবং মানুষের মুখ এক থাকবে না। আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে ভালোকে মন্দ মনে করবে, মন্দকে ভালো মনে করবে। আলেম ওলামারা ধর্মকে কেবলমাত্র দুনিয়া কামানোর মাধ্যম মনে করবে। নবীজি বলছেন, আমি রুহুল আমিন বিনা পয়সায় যদি আপনারা আমাকে দাওয়াত দিতেন আমি আসতাম ভাই। দাবি করে যে সে তো ভুলে যান, সে তো লিবেই। আমি রুহুল আমিন পরপর 3 বছর আমাকে টাকা না দিয়ে আপনার গ্রামে হাজির করিয়ে দেন, দেখি শুনতে খারাপ লাগে, এটাই সত্যি কথা। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় আমার উম্মত ধর্ম শিখবে কেবলমাত্র দুনিয়া কামানোর জন্য। একজন হাফেজ তারাবি এই জন্য পড়াচ্ছে যে তাকে সে পয়সা কামাবে। একজন আলেম ইলম হাসিল করে মসজিদের মুয়াজ্জিনগিরি করে কেবলমাত্র তার মাথায় থাকে যে টাকা কামাতে হবে। একজন ছেলে কোরআন এবং হাদিসের ইলম হাসিল করে, মুখস্থ করে, চর্চা করে, সে মাইকে উঠে সেই কোরআন এবং হাদিসের কথা বলে অর্থ সংগ্রহ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা ওই কথাগুলো কেন বলো যে কাজগুলো তোমরা করো না, যে কর্মগুলো তোমাদের মধ্যে নাই, অথচ সেই কাজগুলো তোমরা বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় অপছন্দনীয়, আল্লাহর কাছে এটা বড় নাপছন্দের জিনিস। তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা মুখে বলতে থাকো অথচ তা তোমাদের কর্মের মধ্যে পাওয়া যায় না। পীর মানি, পীর মানি, পীর মানি, ওলি মানি, আল্লাহ নবীকে মহব্বত করি, এই কথা বলা মুসলমানদের অন্তর এবং কর্মের মধ্যে কোন নবীর মহব্বত পাওয়া যায় না। গোকুলনগরের যুবক নবীর গোলাম জিন্দাবাদ, নবীর প্রেমী জিন্দাবাদ করে এখন জিন্দাবাদ করে রাস্তা দিয়ে আসবে। বিশ্বাস করুন ওই নবীর প্রেমীর মধ্যে নবীর কোন সুন্নাত না। জলসা কমিটির প্রেসিডেন্ট দাঁড়ি চেঁচে, দাঁড়ি কামিয়ে হুজুর কিবলা জিন্দাবাদ করে স্লোগান দিয়ে নিয়ে আসে। ওই কমিটির ছেলে যে জীবনে কোনোদিন মসজিদে ঢুকেনি, শুক্রবারও মাঝে মাঝে নামাজ পড়েনি, ওই ছেলে জলসা কমিটির মেম্বার, ওর নেতৃত্বে বড় জলসা করা হচ্ছে। আপনি মনে করেন আপনার দ্বারা ধর্মের কাজ হচ্ছে এটা? কেন আমাদের মধ্যে এটা হচ্ছে? কারণ আমি রুহুল আমিন আপনাদেরকে এটা বলার ক্ষমতা রাখি। আমার উচিত ছিল, আমি রুহুল আমিন, আমার উচিত ছিল এইরকম জলসায় না আসা। যে জলসা কমিটির ছেলেরা বেনামাজি হয়, যে জলসা গ্রামের মানুষ আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার আকাঙ্ক্ষা রাখবে না, সেই গ্রামের মধ্যে প্রবেশ করা আলেম ওলামাদের বর্জন করা উচিত। যে গ্রামের লোক বেনামাজি, সেই গ্রামের হুজুরের, সেই লোকের ঘরে, সেই মুরিদের ঘরে না খাওয়া একজন হাক্কানি পীরের পরিচয় হওয়া উচিত ছিল। আমরা পারিনি। কে কখন কোন পীর সাহেব সুদ করে খেয়ে তাকে হেদায়েত করে দিয়েছেন, ওই কাহিনী দিয়ে সারা জীবন চালাচ্ছি আমরা।
সম্মানিত ভাইরা, পরিবর্তন হতে গেলে আপনাকে আমাকে মেহনত করতে হবে। আপনি যদি মনে করেন যে হাওয়ায় হাওয়ায় হয়ে যাবে, হাওয়ায় হাওয়ায় কিছু হয় না। সমাজকে পরিবর্তন করতে গেলে আপনি হে যুবকের দল, তোমাদেরকে পরিবর্তন হতে হবে। তোমাদের পরিবর্তনের প্রথম ধাপ নবীর মুহাব্বত, মানে নবীর কর্মজীবনকে জানা। নবীর কর্মজীবন যদি না জানতে পারি, কোনোদিন আমরা কামিয়াব হতে পারবো না। নবীর কর্মজীবনে নবী সবচেয়ে আগে দুইটা কাজ করে গিয়েছিলেন। এক হচ্ছে ক্যারেক্টার, চরিত্র পরিবর্তন করা। والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته। মক্কার মানুষ, মক্কার জাহেল, মক্কার মূর্খ মানুষ, মক্কার জেনাকারী, মক্কার ব্যভিচারী, মক্কার সুদখোর, মক্কার খারাপ কাজ করনেওয়ালা, ওই মানুষগুলোর মাঝে আল্লাহ পাক, ওই মানুষদের মাঝে, উম্মীদের মাঝে, অশিক্ষিতদের মাঝে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। কি করেছিলেন? ওয়াইযাক্কিহিম, তাদেরকে পবিত্র করিয়েছিলেন। কিভাবে পবিত্র করিয়েছিলেন? তাদের অন্তরে আল্লাহর ভয়কে দেয়া হয়েছিল। যুবক ছেলে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আল্লাহর ভয়ের প্রতি তুমি ভীত না হও, জেনে নাও দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমাকে হেদায়েতের রাস্তা দেখাতে পারবে না। হেদায়েত করা আলাদা কথা, হেদায়েতের রাস্তা দেখাতে পারবে না। আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আমি এখন ময়নাতে ছিলাম, বলছিলাম, এখানেও আমাদেরকে বলি, আমি শুনছি এখন উড়িষ্যাতে নাকি রহমতনগর নাকি এই ডুমডুমাতে, ওই এলাকায় সব উড়িষ্যার বিভিন্ন জায়গায় নাকি এখন একটা খেলা চলছে। 50,000 নাকি 80,000 টাকা দিলে 50 দিনে নাকি সেটা 3 লাখ টাকা না 2 লাখ টাকা কি একটা হয়ে যাবে, হ্যাঁ না? সব নাকি যুবক ছেলে ওটা নেমে পড়েছে। কত আনন্দের কথা! সে হয়তো নিয়ত করছে 80,000 টাকায় 3 লাখ হয়ে যায়, ভাইজানের হাতে 10,000 টাকা দিয়ে দিই। সে মনে করছে এটা নাকি হয়ে যাবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, আখেরি জামানায় উম্মতিরা সুদকে হালাল মনে করবে। হে যুবক ছেলে, সুদ তোমাদের সম্পদকে ধ্বংস করে দিবে। সুদ তোমাদের সম্পদকে এমন ভাবে পুড়িয়ে দিবে যেমন আগুন পুড়িয়ে দেয়। সুদ তোমাদের সম্পদকে এমন ভাবে পচিয়ে দিবে যেমন পানি পচিয়ে দেয়। সুদ তোমাদের সম্পদকে এমন ভাবে শুকিয়ে দিবে যেমন মরুভূমির মাঝে কোনো গাছ শুকিয়ে যায়। কারণ আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা আছে, যারা সুদ খায়, যারা সুদের সাথে সম্পর্ক রাখে, যারা সুদের সাথে যুক্ত থাকে, আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে লড়াই করেন। হুজুরকে নিয়ে তাকবীর দিয়ে আসছে, কিন্তু সে সুদের সাথে যুক্ত আছে। খোদার কসম, জামানার সবচেয়ে বড় হুজুরের সাথে থাকলেও তার রেহাই নেই। আজকে আপনি এবং আমি জলসা শুনতে বসেছি, কিন্তু আপনি এবং আমি মানসিকভাবে কোনো পরিবর্তনের ইচ্ছা নিয়ে বসে বসে দিনের পর দিন জলসা, দিনের পর দিন জলসা, রাতের পর রাত জলসা। কি আমরা এই জলসা থেকে নিজেদেরকে পরিবর্তনের আকাঙ্ক্ষা রেখেছি? কি আমরা কি এখানে এসে বসেছি না ওয়াজ শুনে আর সুদ খাবো? তাহলে কেন আপনি এসেছেন? এই ঠান্ডায় কেন বসেছেন? আপনি আমাকে শুনতে এসেছেন, আর আমি রুহুল আমিন কিসসা শোনাবো আপনাকে। আমি আগেই বলেছি আমাদের শ্রোতামান তো কিসসা শুনবে। আমি এখন এই মজলিস দেখবেন গরম হয়ে যাবে কেমন। এখন সুবহানাল্লাহ তাকবীর শুনবেন না, আমি এখন একটা ওলি আল্লাহর কাহিনী ধরবো, হাওয়ায় উড়িয়ে দিব ওলি আল্লাহ, হাওয়ায় উড়ার গল্প যেই শুনবো যখন মজলিস এখন গরম হয়ে যাবে। এই যে ঠান্ডা মজলিস হয়ে বসে আছে, 30 বছর ধরে এই জলসা, আমি 22 বছর জলসা করছি, 22 বছর ধরে জলসার আলেম ওলামাদের কান পাতলি এই শুধু ওলি আল্লাহর মুহাব্বত আর নবীর মুহাব্বতের ওয়াজ আমাদেরকে করছে। কিন্তু কি নবীর মুহাব্বতের ওয়াজ শুনে একটা ছেলে নামাজি হয়েছে? বরং এমন আলেম ওলামাকে আমি দেখেছি যারা নবীর ওয়াজের মুহাব্বতের কথা বলে আমাদেরকে এটা বুঝিয়েছে নামাজ না পড়লেও চলে, নবীর মুহাব্বত হলে আমরা জান্নাত পেয়ে যাব। অথচ রাসূলুল্লাহ বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে যারা মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমি রাসূলুল্লাহর ইতাআত করলে, যারা আমি নবীর অনুসরণ করলে, যারা আমি নবীর অনুকরণ করলে, তারা আল্লাহর অনুকরণ করলে, মান আতাআনি ফাকাদ আতাআনি। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে যাবেন, রাসূলুল্লাহর হুকুমকে, রাসূলুল্লাহর আদর্শকে ওই সব মানুষরা যারা আমাদের কাছে পৌঁছে দেবে, আল্লাহর নবীর হুকুমকে যারা